আপনি ভাবছেন এটা কোনো আমার বিষয় না, কিন্তু আপনি হাসরের ময়দানে গিয়ে দেখবেন যার ঠোঁট নড়ছে তার মধ্যে আর আপনার মধ্যে বেশ কম কদ্দুর। কি বলছি? হাসরের ময়দানে গেলে বুঝবেন তার মধ্যে আর আপনার মধ্যে কি বেশ কম কদ্দুর। যে রোজানা তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে সে এবং ওই ব্যক্তি যে তাকবীরুল্লাহর ধারে না, এরা দুজন জীবনে কখনো এক নয়। যে জামাতের সাথে নামাজ পড়ে, যে জামাতে নামাজ পড়ে না, এরা দুজন জীবনে কখনো কি নয়, এক নয়। যে রমজান মাসে রোজা রাখে আর যে রাখে না, এরা জীবনে কখনো এক নয়। যে জিকির করে আর যে জিকির করে না, এরা জীবনে কখনো এক নয়। কি বলছি বলেন? যে জিকির করে আর যে জিকির করে না, এরা জীবনে কখনো কি নয়, এক নয়। আবার বলেন, যে জিকির করে যে জিকির করে না, এরা জীবনে কখনো কি নয়, এক নয়। জিকির আপনার চেহারাটাকে সুন্দর করে দিবে, জিকির আপনার দিলটাকে আলোকিত করে দিবে, জিকির আপনার জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে, জিকির আপনাকে সুস্থতার এক জীবন দান করবে, জিকির আপনার রবকে খুশি করায়া ছাড়বে, জিকির আপনাকে মজকুর বানায়া দিবে, জিকির আপনাকে মমদু বানায়া দিবে, জিকির আপনাকে বড় বানায়া দিবে। সুবহানাল্লাহ। জিকির আপনাকে ধনী বানায় দিবে মাল ছাড়া, জিকির আপনাকে সকলের প্রিয় বানিয়ে দিবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আত্মীয়তার সম্পর্ক ছাড়াই আপনাকে প্রিয় বানায় দিবে, জিকির আপনাকে বাদশা বানায় দিবে বাদশাহী ছাড়া। কি বলতেছি, বুঝে আসতেছে কিছু? এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, কতবার? আল্লাহর নবী বলেন 100 বার যদি পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে 100টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। আর এক হাদিসে হলো 100টা হজের সওয়াব দিবে। যে কি এগুলো কি শুনতেছেন, কি শুনতেছেন? দুনিয়া আল্লাহ যাকে যত ভালোবাসে তার জিহ্বাকে ততটা জিকির দিয়ে ইস্তেমাল করে। আল্লাহ যাকে যেই পরিমাণ ভালোবাসে তাকে এই পরিমাণ মাল দেয় না, যাকে যেই পরিমাণ ভালোবাসে তাকে এই পরিমাণ জিকিরের তৌফিক দেয়। মাল কাকে দেয়? যাকে ভালোবাসেন তাকেও দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও দান করেন। আর জিকিরের তৌফিক শুধু তাকে দান করেন যাকে রব ভালোবাসেন। উজানের বিশ্বে হুজুরের পুঁজি কি ছিল? কারি ইব্রাহিম শাহ মহতরের পুঁজি কি ছিল? সুবহানাল্লাহ। হযরত মাদানির চেয়েও কি তার জামানায় বড় আলেম ছিল না? অবশ্যই ছিল। হযরত শেখ মুহিউদ্দিনের থেকেও কি বড় আলেম তার জামানা ছিল না? ছিল। হযরত গাঙ্গুহির থেকেও কি বড় আলেম তার জামানা ছিল না? ছিল। ছিল না? ছিল না? লেকিন কারণ নাম নাই কেন? জিকির তোমাকে মজকুর বানায়, জিকির জাকিরকে মজকুর বানায়। জিকির জাকিরকে কি বানায়? মজকুর মানে আলোচিত, জিকির মানে জিকির, জাকির মানে জিকিরকারী। জিকির জিকিরকারীকে স্মরণীয় বানায়। সুবহানাল্লাহ। জিকির জিকিরকারীকে সকলে আলোচিত বানায়, জিকির জিকিরকারীকে কি বানায়? সকলের কাছে আলোচিত বানায়। বলেন, জিকির জিকিরকারীকে সকলের কাছে কি বানায়? আলোচিত বানায়। সুবহানাল্লাহ। জিকির জিকিরকারীকে সকলের কাছে আলোচিত বানায়। সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন এই জিকিরের ছোট্ট মজলিস, এই মজলিসটাই ইনশাআল্লাহ মহিরু হবে? মহিরু একদিন আসবে ওই মসজিদে, জাগার জন্য টিকিট লাগবে, টিকিট টিকিট। যদি না জিকির উপরে আল্লাহ আমাদেরকে উঠায়া দেয়। ওমায়ের সাহেব কোথায়? তার শিক্ষকরা জিকির করে কিনা আমার জানা নাই। হ্যাঁ, কয় না, আরেকজনে কয় করে। কি কি পরিমাণ আওয়াজ হচ্ছে বাহির থেকে। জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে রব্বে কারীম তাকে 100টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। কোন মানুষ যদি 100 বার পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে 100টা ঘোড়া, সরু সামান সহ, সাজ ও সামান সহ, সমস্ত আসবাব সহ, সমস্ত আসলিহা সহ কাউকে 100টা ঘোড়া দিয়ে দিলে যে পরিমাণ, এই পরিমাণ দিয়ে দিবে। যদি একটা জিকিরের মতো জিহ্বা আমার নসিব হয়ে যেত। হ্যাঁ, আল-লিসানুল যাকির। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা রযুকনি লিসানান যাকিরা, আল্লাহ আমাকে জিকিরের মতো একটা জিহ্বা দান করেন। আল্লাহ, হায় রে, বুঝাইতে পারি নাই রে, তোমাদেরকে বুঝাইতে পারি নাই, জিকিরের বরকত বুঝাইতে পারি নাই। হ্যাঁ,
জিকিরের বরকত কি করতে পারি না? ফেসবুকের বরকত তো বুঝে আসছে, জিকিরের বরকত তো বুঝে আসে না। মোবাইলের বরকত তো বুঝে আসছে, জিকিরের বরকত তো কি আসে নাই? জিকিরের বরকত তো বুঝে আসে না। মানে মহসিন আমার কাছে আস, এখানে আস। কয়টা আজান? আচ্ছা, 100 বার আল্লাহু আকবার যদি কেউ পড়ে, 100 বার আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন 100টা উট কুরবানি করলে যে পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি। কি কুরবানি করলে? 100 উট কুরবানি করলে যে পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধ্যানের সাথে চোখ বন্ধ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। করবো তো, এভাবে করবো তো। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পড়ে, কতবার? আল্লাহ রাসূল বলেন, আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। কি শুনলেন? কি শুনলেন? 100 বার কালেমা তয়্যিবা পড়লে কি দিবে? আসমান জমিনের খালি জায়গাটা ভরে দিবে। 100 বার কি পড়লে? আসমান জমিনের খালি জায়গাটা। এখন ঘড়ি ধরেন, পেছনে ঘড়ি ধরেন, আওয়াজ নাই।